প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন যে এসএসসি পুনর্নিরীক্ষণের আবেদন কিভাবে করবেন। অর্থাৎ আপনি এসএসসি পরীক্ষা দিয়েছেন, রেজাল্ট দেখছেন, আপনার এক সাবজেক্টে ফেল আসছে, অথবা আপনি যে নাম্বার পাওয়ার কথা সেই নাম্বার আপনি পাননি, অল্পের জন্য এ প্লাস পাননি, অথবা অল্পের জন্য 1 মার্কের জন্য আপনার কাঙ্ক্ষিত নাম্বারটি পাননি। তো সাধারণত পুনর্নিরীক্ষণের মাধ্যমে অর্থাৎ বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমে আপনার রেজাল্টটি পরিবর্তন করতে পারবেন। সাধারণত আপনারা অনেকে আছেন যে বোর্ড চ্যালেঞ্জ করলে কি রেজাল্ট পরিবর্তন হয়? তো প্রমাণ আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখানে আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটা হচ্ছে সাধারণত দিনাজপুর বোর্ডের। তো আপনাদেরকে কিছু রেজাল্ট দেখাই, তারপরে পুনর্নিরীক্ষণের কীভাবে আবেদন করতে হয় সেটা আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি। তো আপনারা আবেদন করতে পারবেন নিজে নিজে। আর যদি আপনি মনে করেন এটা রিস্ক, তাহলে আপনি আমাদের মাধ্যমে আবেদন করতে পারেন। আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন, অর্থাৎ হোয়াটসঅ্যাপ নাম্বারে। তো দেখতে পাচ্ছেন এখানে যে রেজাল্টগুলো দিয়েছে, অর্থাৎ দেখতে পাচ্ছেন এ ছিল আর কি, এ প্লাস পাইছে। তারপরে দেখতে পাচ্ছেন এখানে আমরা দেখি যে ফেল থেকে কেউ পাস করেছে কিনা, অর্থাৎ বি থেকে এ মাইনাস পেয়েছে, এ থেকে এ প্লাস পেয়েছে। তো তারপরে দেখেন এখানে এফ থেকে ডি পেয়েছে, এফ থেকে বি পেয়েছে, এফ থেকে ডি পেয়েছে। তারপরে আরও দেখাচ্ছে আপনাদেরকে। তো অনেক সময় আর কি অনেকে আছে যে এফ থেকে ডি পেয়েছে, অনেকে এফ থেকে এ প্লাস পায়। তো এফ থেকে ডি পেয়েছে দেখতে পাচ্ছেন এখানে। তো এটা ছিল এই বোর্ডের, অর্থাৎ দিনাজপুর বোর্ডের। তো আমরা অন্য বোর্ডের গিয়ে দেখি আর কি, যারা বোর্ড চ্যালেঞ্জ করছে তাদের রেজাল্টগুলো। তো আমি চট্টগ্রাম বোর্ডেরটা দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন চট্টগ্রাম বোর্ডের, অর্থাৎ এ মাইনাস থেকে এ পেয়েছে, এ থেকে এ প্লাস পেয়েছে, এফ থেকে ডি পেয়েছে। তো তারপরে দেখতে পাচ্ছেন এখানে আরও যে গুলা রয়েছে, অর্থাৎ এটা হচ্ছে 2025 সালে। তো আমাদের মাধ্যমে যারা আবেদন করে সাধারণত 70% মতো আর কি আমাদের এখানে আর কি রেজাল্ট আসছে, অর্থাৎ আমাদের মাধ্যমে যারা বোর্ড চ্যালেঞ্জ করছে। তো আপনারা যদি করেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন। তো দেখতে পাচ্ছেন এফ থেকে সি পেয়েছে, তারপরে এফ থেকে বি পেয়েছে, দেখতে পাচ্ছেন এফ থেকে বি পেয়েছে। তো তারপরে আরও আপনাদেরকে রেজাল্ট দেখাচ্ছি। তো এটা ছিল এক বোর্ড, অর্থাৎ চট্টগ্রাম বোর্ড। তারপরে দেখেন রাজশাহী বোর্ডের রেজাল্টগুলো আপনাদেরকে দেখাচ্ছি। তো যারা হচ্ছে বোর্ড চ্যালেঞ্জ করেছিল এসএসসি পরীক্ষায়। তো দেখতে পাচ্ছেন এখানে যে 2025 সালে যে মাধ্যমিক পরীক্ষায় যারা এসএসসি পরীক্ষা দিয়েছিল, তাদের যারা ফেল করেছিল তারা হচ্ছে বোর্ড চ্যালেঞ্জ করে পাস করেছে। তারা বি থেকে এ মাইনাস পাইছে। তো অনেক রেজাল্টের পরিবর্তন হয়েছে। তো এখন কিভাবে আপনারা দেখতে পাচ্ছেন এখানে 2টা সাবজেক্টে বোর্ড চ্যালেঞ্জ করেছিল, 2টাতে আবার এ প্লাস পেয়েছে। তো এখন আপনারা বোর্ড চ্যালেঞ্জ করবেন কিভাবে সেটা আপনাদেরকে দেখিয়েছি। তো পূর্ণাঙ্গ ধাপ আপনাদেরকে দেখিয়েছি। তো আপনি নিজে নিজে বোর্ড চ্যালেঞ্জ করতে পারবেন। আর আমাদের মাধ্যমে করতে হলে অবশ্যই স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে সেই নাম্বারে আপনারা যোগাযোগ করে আপনি আমাদেরকে আর কি সম্পূর্ণ তথ্যগুলো দিয়ে আর কি বোর্ড চ্যালেঞ্জ করে নিতে পারেন। অর্থাৎ আপনার এসএসসির রোল, রেজিস্ট্রেশন, বোর্ডের নাম এবং ফোন নাম্বার, এই কয়টি বিষয় দিলে আর কি আমরা বোর্ড চ্যালেঞ্জ করে দিতে পারবো। আর দেখতে পারছেন এখানে বোর্ড চ্যালেঞ্জের প্রথম আর কি পেজ। তো ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অলস অব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন, এই ভিডিওটিতে লাইক করে দিবেন। আর যারা ফেসবুক পেজে ভিডিও দেখছেন ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। আর যারা পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করতে চান তারা অবশ্যই পুনর্নিরীক্ষণের জন্য আর কি আমাদের সাথে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বারে। আর যারা অবশ্যই ডিসক্রিপশন বক্সে যে লিঙ্ক দেওয়া রয়েছে এই লিঙ্কে গিয়ে যে গ্রুপ রয়েছে এই গ্রুপে অ্যাড হবেন, অর্থাৎ এসএসসি বোর্ড চ্যালেঞ্জ 2026। তো এটাতে আপনারা অ্যাড হবেন, অর্থাৎ এসএসসি বোর্ড চ্যালেঞ্জ 2026। তো এই গ্রুপে অ্যাড হবেন, কারণ সম্পূর্ণ আপডেটগুলো আপনারা এখান থেকে দেখতে পারবেন, অর্থাৎ এটার রেজাল্ট কবে দিবে, রেজাল্ট সংক্রান্ত তথ্যগুলো। আর আমাদের ফেসবুক পেজের লিঙ্কও দেওয়া রয়েছে। তো আপনারা এখানে ক্লিক করে দিয়ে আমাদের ফেসবুক পেজে যুক্ত হবেন। আমাদের চ্যানেলটি মূলত জব রিলেটেড। আপনি যেহেতু পরীক্ষা দিয়েছেন, পাশ করেছেন, সেহেতু চাকরি প্রয়োজন। তো চাকরি সংক্রান্ত আপডেটগুলো আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন। আর আমাদের মাধ্যমে যে কোনো চাকরির আবেদনও করিয়ে নিতে পারবেন। তার কথা না বাড়িয়ে আপনাদেরকে পুনর্নিরীক্ষণের আবেদন কিভাবে করবেন সেটা আপনাদেরকে দেখিয়েছি। তো প্রথমে আমরা যে গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করব। ওপেন করার পর আমরা এখানে আর কি গুগলে গিয়ে আমরা সার্চ করব, অর্থাৎ গুগলে গিয়ে সার্চ করব কি রি সিকিউরিটি ইডু আর কি ইডু বোর্ড রেজাল্ট .gov.bd। আমরা এই ওয়েবসাইটে গিয়ে আর কি আমরা হচ্ছে আবেদনটা করব। তো দেখতে পাচ্ছেন এখানে রেজাল্ট চলে আসছে। তো আমরা সিকিউরিটি, তো তারপরে আমরা এই যে নোটিশটা আমরা কোথায় পেয়েছি, তো দেখতে পাচ্ছেন এখানে 11 থেকে, অর্থাৎ উচ্চ মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকার, অর্থাৎ হচ্ছে যারা
আ আরকি আরকি উচ্চ মাধ্যমিকে আরকি পড়াশোনা করেন অর্থাৎ মাদ্রাসা বোর্ড, তারপরে হচ্ছে আ যারা হচ্ছে হায়ার এডুকেশন অর্থাৎ যারা হচ্ছে ঢাকা বোর্ড, দিনাজপুর, চট্টগ্রাম, রংপুর, তারপরে রাজশাহী, তারপর হচ্ছে যশোর বোর্ড। তো এই সকল বোর্ডের আরকি ব আ বোর্ড চ্যালেঞ্জের তারিখ হচ্ছে শুরুর তারিখ ১১/৮/২০২৬ থেকে ১৭/৮/২০২৬ তারিখ পর্যন্ত। তো দেখতে পাচ্ছেন এখানে আবেদন করার ক্ষেত্রে দেখতে পাচ্ছেন আমাদেরকে রিসিকিউরিটি ইডু বোর্ড রেজাল্ট ডট গভ ডট বিডি এই ওয়েবসাইটে গিয়ে রোল রেজিস্ট্রেশন দিয়ে আরকি নির্বাচন করে তারপর সাবমিট করে ক্লিক করে মোবাইল নাম্বার দিয়ে পুনর্নিরীক্ষণের ফলাফল প্রকাশিত হবে। এসএমএস এর মাধ্যমে আরকি পাঠাবে অর্থাৎ আ ন মোবাইল নাম্বার জমা দিতে হবে। তারপরে বিভিন্ন ধরনের বিষয় দেখাবে। সেই বিষয়গুলো দিয়ে আরকি আবেদন করতে হবে। তো এখন আবেদন কিভাবে করবেন সেইটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এখন আবেদন করার জন্য আমরা সাধারণত যে লিঙ্কটা আপনারা দেখতে পাচ্ছেন এই লিঙ্কে সরাসরি চলে যাবেন। তো সার্ভারে একটু সমস্যা। তো সার্ভারে একটু সমস্যার কারণে আমি পরবর্তীতে আরকি সার্ভার ঠিক হওয়ার কারণে আমি হচ্ছে পরবর্তীতে এগুলো আমি এ অ্যা আরকি স্ক্রিনশট দিয়ে রাখছি। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এই স্টেপগুলো আপনাদেরকে পূরণ করতে হবে। তো ১ম এ শিক্ষার্থীর তথ্য, আপনি কোন বোর্ড থেকে পাস করেছেন সেই বোর্ডের নাম। অর্থাৎ আ রংপুর, দিনাজপুর, কুমিল্লা, ঢাকা, আ চট্টগ্রাম, যশোর, রাজশাহী, মাদ্রাসা বোর্ড হলে মাদ্রাসা, টেকনিক্যাল হলে টেকনিক্যাল। তারপরে এখানে আপনার রোল অর্থাৎ আপনার অ্যাডমিট কার্ডের রয়েছে রোল, তারপর রেজিস্ট্রেশন, তারপর পরীক্ষার ধরন অর্থাৎ এসএসসি সিলেক্ট করেন, পাশের বছর ২০২৬। তারপরে জমা দিন বাটনে আপনারা ক্লিক করবেন। তো জমা দিন বাটনে ক্লিক করে দেওয়ার পর আপনার এখানে পুনর্নিরীক্ষণের আরকি কিছু তথ্য দেখাবে অর্থাৎ আপনার নাম দেখাবে, রোল দেখাবে, রেজিস্ট্রেশন দেখাবে, বোর্ড দেখাবে, ফোন নাম্বার এখানে দেখাবে না। আর দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আবেদন করেছেন, পরিশোধিত টাকা এখানে 0 থাকবে। আর এখন হচ্ছে আপনাদেরকে যে কাজ করতে হবে দেখতে পাচ্ছেন এই পাশে যে আপনার মোবাইল নাম্বার দিন অর্থাৎ আপনার যে সচ্ছল নাম্বার রয়েছে ওই নাম্বারটি দিয়ে দিতে হবে। তো এখানে লেখা আছে এমন একটি মোবাইল নাম্বার দিন যেটাতে আপনার অ্যাক্সেস আছে। পুনর্নিরীক্ষণের ফলাফল প্রকাশিত হলে এই নাম্বারে এসএমএস এর মাধ্যমে পাঠানো হবে। অর্থাৎ সেই নাম্বারটা দিয়ে দিবেন, দিয়ে জমা দিবেন। তো জমা বাটনে ক্লিক করে দিবেন। তো জমা বাটনে ক্লিক করে দেওয়ার পর আপনাদেরকে ঠিক আপনি কোন বিষয়ে আপনি বোর্ড চ্যালেঞ্জ করবেন সেই বিষয়গুলো শুধুমাত্র এখানে ক্লিক করে দিবেন। অটোমেটিক্যালি এখানে চলে আসবে। তো এখানে আপনি ক্লিক করে দিবেন, অটোমেটিক্যালি এখানে চলে আসবে। তো আপনি ২ টা ক্লিক করে দিবেন, ২ টা চলে আসবে। তো প্রত্যেকটা সাবজেক্টের জন্য আপনারা তো জানেন ৳১৫০ সেই ৳১৫০ এখানে যেহেতু একটি দেওয়া হয়েছে ৳১৫০, ২ টি দিলে এখানে আসবে হচ্ছে ৳৩০০, তারপর ৩ টি দিলে এখানে হচ্ছে ৳৪৫০। তো এখন আপনাদের যে ফি প্রদান করতে হবে অর্থাৎ টাকাটা, অর্থাৎ ফি প্রদান করার জন্য আপনাদেরকে আ সোনালী ব্যাংক অথবা আ তারপর বিকাশ, রকেট, নগদ আপনি প্রত্যেকটা আ পেমেন্ট গেটওয়ে থেকে আপনি আরকি পেমেন্ট করতে পারবেন। তো এখন আমরা পেমেন্ট করার জন্য আমরা আ কি করব? আমরা সোনালী আরকি সোনালী যে সেবা অ্যাপে চলে যাব। অ্যাপে গিয়ে আমরা টাকা প্রদান করব। তো টাকা প্রদান করার জন্য কিভাবে করতে হবে সেটা দেখাচ্ছি। তার পরবর্তী ধাপ আপনাদেরকে দেখাচ্ছি। অর্থাৎ আপনি যখন টাকা প্রদান করবেন অর্থাৎ টাকা প্রদান করার পর আপনাদেরকে যে এখানে মোট পরিশোধিত টাকা এখানে দেখাবে যে আপনি কত টাকা প্রদান করছেন। তো এখানে আরকি পরিশোধের টাকা দেখাবে অর্থাৎ আপনি যে কয়টা সাবজেক্ট সিলেক্ট করছেন সেটা এখানে দেখাচ্ছে অর্থাৎ সেই কয়টা সাবজেক্ট অনুযায়ী অর্থাৎ আপনি যখন এখানে ফি প্রদান করুন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনাদেরকে দেখাবে কত টাকা আপনার পরিশোধ করতে হবে। অর্থাৎ এখানে বলেই দিয়েছে। তো দেখতে পাচ্ছেন বিকাশ, নগদ, সোনালী সেবা, ডিবিএল, টেলিটকের মাধ্যমে এই ফি পরিশোধ করা যায়। ফি পরিশোধের পর জমা বাটনে ক্লিক করতে হবে। অর্থাৎ আপনি ফি দেওয়ার পর আপনি এখানে জমা বাটনে ক্লিক করলেই কাজ হবে। যখন আপনি এখানে ফি জমা দিয়ে দিয়েছেন অর্থাৎ আমি টাকাটি আরকি প্রদান করে দিয়েছি। প্রদান করে দেওয়ার পর জমা বাটনে আপনি ক্লিক করে দিলেন। তো জমা বাটনে ক্লিক করে দেওয়ার পর দেখতে পারছেন ইতিমধ্যে আবেদন করেছেন একবার দেখতে পারছেন এখানে ৳১৫০ অর্থাৎ আমি এই সাবজেক্টগুলো আরকি এই সাবজেক্টে আমি টাকা জমা দিয়েছি। যখন আপনার আ টাকা জমা হয়ে যাবে অর্থাৎ আপনি যখন জমা দিবেন, এই যে দেখতে পারছেন এখানে যে আমি একটু মার্ক নিয়ে নেই। তো আপনারা অনেকে আছেন বুঝতে পারছেন না। তো দেখতে পারছেন এখানে যে, যে সাবজেক্টের কোডটা রয়েছে যখন আপনি জমা দিয়ে দিবেন অর্থাৎ আপনি টাকা পেইড করার পর জমা দিয়ে দিবেন, তখন এই বিষয়টা এখানে ছিল, এখানে চলে আসবে। তো দেখতে পাচ্ছেন ধন্যবাদ আপনার আবেদন সফলভাবে জমা হয়েছে। তো এভাবে আপনারা আবেদন করবেন। তো এখন টাকা জমা দেওয়ার জন্য সোনালী সেবা, ডিবিএল আমরা সোনালী সেবার মাধ্যমে দেখি আমরা টাকা পেমেন্ট করতে হয় কিভাবে সেটা আপনাদেরকে দেখাচ্ছি।
তো সোনালী সেবার মাধ্যমে আপনারা টাকা পেমেন্ট করতে পারবেন। তো আমরা সোনালী সেবাতে চলে যাচ্ছি। সোনালী সেবা। তো সোনালী সেবা আমরা যদি হচ্ছে পেমেন্ট গেটওয়ে যাই তো দেখতে পাচ্ছেন সোনালী ই সেবা। তো আমরা এখান থেকে আমরা পেমেন্ট করতে পারি। তো আমরা সোনালী সেবা অ্যাপে চলে যাব। তো একটু লোডিং নিচ্ছে। তো সোনালী সেবার মাধ্যমে আমরা হচ্ছে এখান থেকে আমরা হচ্ছে পেমেন্ট করতে পারবো। দেখতে পাচ্ছেন এখানে যে পেমেন্ট করা যাবে সম্পূর্ণ এখানে তথ্যগুলো দেওয়া আছে। তো আমরা সোনালী সেবার মাধ্যমে আমরা হচ্ছে পেমেন্ট করতে পারবো। তো সোনালী সেবা অ্যাপের মাধ্যমে অথবা আমরা বিকাশের মাধ্যমে করতে পারবো। তো আমরা যে আরও যে সেবা রয়েছে অর্থাৎ বিকাশের মাধ্যমে, নগদের মাধ্যমে, রকেটের মাধ্যমে তো আমরা এই পেমেন্টগুলা করে দেব। তো সাধারণত পেমেন্ট করা যেহেতু একটু কঠিন, তো সাধারণত পেমেন্টের বিষয়টা যখন আপনি বিকাশ দিয়ে করবেন তখন আপনার বিকাশের অ্যাপসে গিয়ে এডুকেশন সিলেক্ট করবেন। এডুকেশন সিলেক্ট করার পর আপনারা হচ্ছে এসএসসি রি-সিকিউরিটি আ রি-সিকিউরিটি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনার রোল নাম্বার চাইবে, রোল নাম্বার দিয়ে দিবেন। তারপর আপনার পরিশোধিত টাকা যে টাকা এখানে দেখাবে সেই টাকাটি পেইড করে পিন নাম্বার দিলে হয়ে যাবে। ঠিক যেভাবে আপনারা অন্য পেমেন্ট করেন অর্থাৎ এডুকেশন ফি ঠিক সেভাবে আপনারা পেমেন্ট করবেন। তো এভাবে পেমেন্ট করা হলে আপনাদের আরকি বোর্ড চ্যালেঞ্জ করার আবেদনটি কমপ্লিট হয়ে যাবে। আর আমাদের মাধ্যমে যদি আপনি বোর্ড চ্যালেঞ্জ করতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। আর আমাদের ডিসক্রিপশন বক্সেও হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে। সেই নাম্বারেও আপনারা যোগাযোগ করে আমাদের মাধ্যমে সঠিকভাবে একদম অফিসিয়ালভাবে বোর্ড চ্যালেঞ্জ করে নিতে পারেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। আর অবশ্যই আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। আল্লাহ হাফেজ।